রেড স্ন্যাপার এটা কত করে? এটা হচ্ছে প্রতি 100 গ্রাম আমরা 230 টাকা করে বিক্রি করি। আপনার সুরমা কত করে? সুরমা হচ্ছে 100 গ্রাম 200 টাকা করে। আমাদের কেন হবে? ফিশগুলো পাচ্ছেন একদম ফ্রেশ। আপনার সব জায়গায় ফ্রেশ পাওয়া যায় ভাই কক্সবাজার। 100 গ্রামের দাম বলেন না, আপনি কেজির দাম বলেন। কেজি 3500 টাকায় প্রাইস করে আপনাদের। 3500 টাকা লবস্টার কুকিং সহ 350। একটা পড়বে 350। এটা খুবই সুন্দর সিস্টেম। ঠিক আছে। আচ্ছা, এইটা তো আসলে খুব একটা আহামরি কিছু না। আমার চেহারা কিন্তু ডাকিয়ে গেছে। হ্যাঁ, বিন বাজাও বাজাও বাজাও। এখানে এডিটর সাহেব একটু বিনের সাউন্ড লাগাই দিবেন, ঠিক আছে? কিন্তু ফিডার খাওয়া ছাড়ে নাই, দেখেন। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। এই বলদটা আসছে এবার আমাদের সাথে। হ্যাঁ, বলদ কি খাবা? কারে? নিজের করতে পারলে তো সবকিছু ভালো হতো, কিন্তু পারবো না তো এটা। কিন্তু মাঝে মাঝে আমরা কাজের প্রেসারে বারবিকিউ হই। হই, হই। যাই হোক, আজকে আমরা আসছি হচ্ছে গিয়ে কক্সবাজারের অতি বিখ্যাত রেস্টুরেন্ট একটা পাখির নামে। পাখির নাম কি? শালিক। শালিকে আমরা আসছি। এই মুহূর্তে কি কি ফিশ আছে? আমার কাছে আছে আপনার বেটকি কোরাল আছে, দেখান দেখান একটু। এটা কোন কোন জায়গার? এটা হচ্ছে বেটকি কোরাল। সাতক্ষীরার? জি স্যার, এখান থেকে চকরের থেকেও আমাদের লোকালগুলো। এটা হচ্ছে বেটকি কোরাল। এটা লোকাল বলতে এটা সাতক্ষীরার মাছ? সাতক্ষীরার, হ্যাঁ। এটা সামুদ্রিক মাছ না? এটা হচ্ছে আপনার, হ্যাঁ, এটা সাতক্ষীরা মাছ আমি এটা জানি। এইটা সামুদ্রিক মাছ? এটা সামুদ্রিক আপনার রেড স্ন্যাপার। রেড স্ন্যাপার এটা কত করে? এটা হচ্ছে প্রতি 100 গ্রাম আমরা 230 টাকা করে বিক্রি করি। আপনার একদম হ্যাঁ, প্রতি 100 গ্রাম 220 টাকা করে। প্রতি 100 গ্রাম 220 টাকা। জি স্যার। এটা আপনি কি দাম চাইলেন? জি স্যার, হ্যাঁ। বুঝতে পারছি। পিস হিসাবে মাছ বিক্রি করেন না, যে পিস একটা হিসেবে ধরে? না, ওয়েট হিসেবে আমাদেরগুলো। সব ওয়েট হিসাবে। জি স্যার, ওয়েট হিসেবে। আর এইগুলা কত করে বিক্রি করেন? এটা হচ্ছে একদম সেম প্রাইস আপনার 100 গ্রাম 220 টাকা করে। তার মানে আপনার কেজি কত বললো? কেজি 2200। 2200 টাকায় পড়তেছে কমপ্লিট মেকিং চার্জ সহ টোটাল একদম 2200 টাকা কেজি? হ্যাঁ। 2200 টাকা নাকি কেজি? এগুলা আপনাদের ফিক্সড প্রাইস? ফিক্স 2100 টাকা যাবে। ফিক্স বলতে আপনার 2100 করে রাখা 2100 টাকা ফিক্স? পার কেজিতে, হ্যাঁ। কি বলেন? এত দাম হইলে কেমনে খাবো? এরপরে এইটা কি মাছ? এটা হচ্ছে সুরমা। দেখি খুলেন। সুরমা কত করে? সুরমা হচ্ছে 100 গ্রাম 200 টাকা করে আপনার। 100 গ্রাম 200 টাকা, মানে 2000 টাকা কেজি সুরমা? 2000 টাকা, হ্যাঁ। আচ্ছা, এইগুলা কি আপনি ভাই ফিক্স বলতেছেন না দাম চাচ্ছেন আমার কাছে? আমি বুঝি নাই কিন্তু এখন পর্যন্ত। আমরা রেগুলার এরকমই বিক্রি করি। আপনার যদি কেউ খুচরা আসে 30 টাকা 40 টাকা ওয়েটের উপর আপনার, যেমন 560 টাকা আসে বা 60 টাকাগুলো রান করে দেয়। 500 তাহলে টাকা দাম আসে। অনেক বেশি হয়ে গেল না? অনেক বেশি হয়ে গেল না? বেশি আপনারা কি হয়েছে। আলাদা কোনো আমাদের, জাহাজ দিয়ে আলাদা কোনো জেলে টেলে দিয়ে মাছ আনান নাকি? না স্যার, এত বেশি করে আমাদের কেন হবে? ফিশগুলো পাচ্ছেন একদম ফ্রেশ। আপনার সব জায়গায় ফ্রেশ পাওয়া যায় ভাই কক্সবাজার খুঁজলে। কোন জায়গায় ফ্রেশ না পাবেন আপনি আপনি এই কথাটা বললেন না যে আপনাদেরটা ফ্রেশ। আপনি বলতে পারেন যে আমার খরচ বেশি এই জন্য দাম বেশি, আমাদের কুকিং করে এইটা আপনি বলতে পারেন, কিন্তু ফ্রেশ তো আমি সব জায়গায় পাবো। আপনি চলেন আমার সাথে, আমি 10 জায়গায় আপনার ফ্রেশ খাওয়াই দিই। ফ্রেশ পাওয়া যাবে এবং অনেক কম দামেই পাওয়া যাবে। আপনি যে দামটা চাচ্ছেন এইটা আমার কাছে একেবারেই অমূলক মনে হইতেছে। 2200 টাকা কেজি। এইটা আপনি চাইলেন কোরাল চাইলেন 1200 টাকা কেজি, 2200 টাকা। রেড স্ন্যাপার চাইলেন 2200 টাকা কেজি, এইগুলো বেশি হয়ে যায়। লবস্টার কীরকম দামে বিক্রি করেন? লবস্টার হচ্ছে 100 গ্রাম 350 টাকা পড়ে। 100 গ্রামের দাম বলেন না, আপনি কেজির দাম বলেন। কেজি 3500 টাকায় প্রাইস করে আপনাদের। 3500 টাকা লবস্টার। কি কি বানান? আমাদের অপশন হচ্ছে ফ্রাই হবে, বারবিকিউ হবে, দু পেঁয়াজ হবে, স্টিম হবে, মালাইকারি হবে, মশলা হবে, কারি হবে, বোনা হবে আর টার্বিটার হবে।
থার্মিডরের ওই একই প্রাইসের মধ্যেই হবে। আপনি যেভাবে কান না কেন আমাদের একই প্রাইসই পড়বে। ভাইয়া কুকিং সহ সবাই কুকিং সহই দেয়, মানে কক্সবাজারে সবাই কুকিং সহ দেয়। আমি এই পর্যন্ত কমপক্ষে 7-8 বার আসছি এবং সেটা ঠিক আছে, হ্যাঁ অনেক অপশন আছে, কিন্তু ভাই একেবারে ফিক্সড বলে দিচ্ছে, দাম বলে যে এইটাই ফিক্সড। এখন যদি খুচরা আসে আপনার যদি 40 টাকা 30 টাকা আপনাদের কোনো চার্ট আছে যে এই চার্ট? আমাদের মেনু আছে। একটু আমাকে চার্টটা দেখাবেন কাইন্ডলি। লাইভ ফিশ স্টিমের প্রাইস দেয়া আছে, রেড স্ন্যাপার 220, তো সেই হিসাবে তো আমার কাছে কমই চাইছে। এখানে আছে 320, আমার কাছে চাইছে 220, মানে আপনারা মেনুতে দিয়ে রাখছেন 3200 টাকা কেজি। না এটা হচ্ছে আপনার বাজারে যখন ওঠানামা করে ওই অনুযায়ী আমরা মাছটা বিক্রি করি। তাই আচ্ছা আচ্ছা, তাইলে এই মেনু বাদ দেন। না, এই আপনি মেনুটা আমার আছে আপনার এই। লবস্টারের প্রাইস কত বললেন আপনারা, এখন কত করে চলতেছে? 350 টাকা করে। এটা ফিক্স। যেমন খুচরা আসে রাউন্ড করে যাবে 30 40 টাকা 50 টাকা মতো খুচরা। আপনি 100 গ্রাম প্রতি 100 গ্রাম 300 করে রাখেন, 300 করে রাখেন। যেমন আমি একটা আইডিয়া দিই আপনাকে। দেন আইডিয়া দেন একটা। আপনি কোনটা ক্লাস করতেছেন? আমি এইখানে সবচেয়ে বড়টা খাবো। একদম সবচেয়ে বড় হচ্ছে আমার কাছে এটা। হ্যাঁ, এটা কত গ্রাম হইতে পারে? আমি একটা আইডিয়া দিচ্ছি। আইডিয়ায় আমি ফেল না মারলে হয়েছে। এটা ওয়েট হচ্ছে 305 গ্রাম, আপনার প্রাইস আসতেছে 1082 টাকা, 1050 টাকা রাখবেন। এটা কত করে ধরছেন আপনি? 500 গ্রাম আপনার 350 টাকা। করে দেন 1000 টাকায় করো। 1000 টাকা রাখতে চাই। এটা তো দিলে একটা, আরো একটা লাগবে তো, দুইটার দাম কত আসছে? দুটার প্রাইস আসতেছে 1900 টাকা, 1939 টাকা। হ্যাঁ, আগেই তো একটাতেই তো কমাইছিলেন 82 টাকা, এটা আপনার 1800 টাকায় রাখবেন। 1800 টাকা রাখতেছে। দেন। আর এই ক্র্যাব কত করে? এর সাইজ অনুযায়ী প্রাইস। হ্যাঁ সাইজ অনুযায়ী প্রাইস। হ্যাঁ, যেমন এই সাইজটা আপনার 350 টাকায় প্রাইস করবে, একদম কুকিং সহ টোটাল। আপনি যেভাবে খেতেছেন সেটাও কুকিং সহ 350, একটা পড়বে 350। বস্তাটা কই রে? কোথাটা তো রেখেই এই সাইজটাই পড়বে 300 টাকা। ভাই ভুলে রাইখে আসছে বুঝছেন, একটা বস্তা দিছিলাম টাকার নিয়ে আসার জন্য, বলছিলাম কক্সবাজার যেহেতু যাইতেছি তাহলে টাকার বস্তা নিয়ে যাইতে হবে। একটু টাকা না ভাই, কক্সবাজার থাইল্যান্ডের চেয়ে খরচ বেশি। আপনি ওই ভাই এটার দরকার নেই, এই দুইটা দিচ্ছেন। আর ভাই আপনাদের একটা হালিম আছে না, ওইটা নেওয়া যাবে, ওইটা নেওয়া যাবে। এই যে এইটা না, এইটা নিব। এটা কি আমাদের দিচ্ছে? আপনাদের ইচ্ছে না আমাদের দেবে বললে দেবে। আচ্ছা, আপনি যেটা করবেন, এই যে এইটা যেরকম দিছেন, যেমন নিচে অনেকগুলা পিস দিছে, ওইটা কি মাংসের পিস দেয় নাকি? এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি নলার মধ্যে যেগুলো থাকবে রগ এগুলো কেটে ওখানে পাটের মধ্যে ওইখানে কেটে দেয়। বাহ, সুন্দর তো। তাহলে 650 টাকা এটা। আচ্ছা, এইটা আমার একটা দিবেন। কক্সবাজারে এসে আমরা হালিম খাইতেছি, তাও কুরবানির পরে। কারণ কি? কারণ হচ্ছে গিয়ে নলি হালিম। আরে বাবা রে, সাইজ কি, এটা তো হাতুড়ের মতন হয়েছে। এটা খুবই সুন্দর সিস্টেম, কেটে দেয়। কিন্তু এই ভিতরে যে বোন ম্যারো যেটা আছে আর কি, হ্যাঁ, ওইটা কিভাবে বের করে দিবে? ওইটা বের করার উপায় কি? হাতে ঝেড়ে তো আমাদের ট্রেডিশনাল পদ্ধতিতে হাতে ঝেড়ে বের করে জি। আমাদেরকে স্ট্রো দেওয়া হবে, জুসের স্ট্রোগুলো। আচ্ছা, মানে ওইটা খোঁচায় তারপরে পারলে বের করে দেন। ও না থাক, ওটা আমরা বের করে নিব। ঠিক আছে, দেখেন খুব সুন্দর করে সাজায় দিবে। হ্যাঁ, এরপরে দিবে হালিমের ডাল। ও ডাল অল্প দিয়েন, বেশি দিয়েন না দেন যতটুকু দেওয়ার দেন। ঠিক আছে, আপনাদের লইট্টা ফ্রাই আছে? কত করে লইট্টা ফ্রাই? এই লইটা ফ্রাই কত? 210 টাকা। দুইটা লইট্টা ফ্রাই দেন, দুইটা লইট্টা ফ্রাই। হ্যাঁ, 195 টাকা। ও থ্যাংক ইউ, তাহলে দুইটাই দেন। ঠিক আছে, সুতরাং হালিম নিলাম দুইটা, লবস্টার যে দুইটা আমরা হচ্ছে গিয়ে থার্মিডর করে খাবো, আর নিলাম একটা নল্লি হালিম। ক্র্যাব নেই? না, ক্র্যাব নেই।
ক্র্যাব নেই নেই, কিন্তু আরও কি কি আছে সেটা আমরা একটু। নলি হালিমটা আপনার নানের সাথে সবচেয়ে বেশি মজা। আচ্ছা, আমরা কি নান নান অর্ডার করবো না? অনেক ধরনের আসেন নান আসেন। অনেক ধরনের নানের অনেক ধরনের দাম নিশ্চয়ই, তাই না? এটা পরোটা স্ট্যান্ড। পরোটা স্ট্যান্ড থেকে আমরা নিব নান নাকি পরোটা? এই যে এইখান থেকে এই আপু কোনটা কাটতেছেন? এখন প্লেন নান। এইটাই নিব, কারণ এখন আমরা কোনো এক্সট্রা বাটার ফাটার এগুলা খাবো না। ঠিক আছে। এই ভাই পরোটা খাবো। পরোটা একটা পরোটা কত করে? 35 টাকা। দেখো পরোটার সাইজ দেখো একটু, পরোটার সাইজ দেখো ভাই, একজন একটু তুলেন না, যার হাত পরিষ্কার। এই দেখেন পরোটার সাইজ, দেখেন পরোটার সাইজ। আরে উঠান উঠান উঠান, উঠান। গরম 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 গরম, এই যে গরম। এই সেই স্মাইল। থ্যাংক ইউ। তাইলে নান দিয়েন। নান কত করে? নানও 35 টাকা। 2টা প্লেন নান দেন, 2টা পরোটা দেন। পরোটা কি কেটে দিবেন নাকি? কেটে আমরা চাইলে। না, আগে ওইখানে আস্তে দিবেন, আমরা সিঁড়ে সিঁড়ে খাবো। আচ্ছা ঠিক আছে। নান কেটে দেবো। নান কেটে দেই। নান কেটে দেন। অবশ্যই ভিডিও করবে। এই ভিডিও করো, যাও গো। করবো করবো করবো। হ্যাঁ কে কি হবে ভাই? না, আমরা কাউকে ভাইরাল করব না, ঠিক আছে? পরোটা আপনি একটু ভাজেন, আমি ছবি দিই। এই যে যেখানে ভাজেন। এই দিশাইদা আমারে কইতেছে পরোটা ভাজতে। হ্যাঁ। একটু এই সাইডে যান। এটা কি? টেস্ট করে আসেন। আচ্ছা দাঁড়াও না, আমার যেহেতু এসব খুরাফাতি আইডিয়া আমার উল্টাতে হবে। ওটাই তো। ঠিক আছে। গাম থেকে একেবারে মানে এটা উল্টাতে হবে। না, এটা নিয়ে আমি। দেখেন না। এটা তেল দিব? না, দিতে হবে। ঠিক আছে। ওটাই। দিচ্ছি। আইসক্রিম নিলা কখন? ভিডিও ঠিক লাগছে। ভাইয়া আমাদের খাবারটা কতক্ষণ লাগবে? তো 5-10 মিনিটের মধ্যে চলে আসবে। 5-10 মিনিটের মধ্যে চলে যাবে, ঠিক আছে। আর আমাদের পক্ষ থেকে বাবির জন্য একটা ফিশ আমরা সার্ভ করতে যাচ্ছি। বাবি গিয়ে পছন্দ করবে আজকে থাক, না, আজকে এটা আমরা খুব আন্তরিকভাবে সার্ভ করতে যাচ্ছি। সেটা ঠিক আছে, এবং কিন্তু সবচেয়ে বড় মজার ব্যাপার হচ্ছে আমরা যেটা তেল একবার ব্যবহার করি, এটা মানে দ্বিতীয়বার ব্যবহার হয় না। এটা নিরাপদ খাদ্য অধিদপ্তর নিয়ে যায়, এটা রিফাইন করে। আমরাই কক্সবাজারে একমাত্র মানে ধরেন আপনি যেই তেলটা দিয়ে ইয়ে করলেন, একবার ফ্রাই করলাম, ফ্রাই করলেন একবার, এটা আর ব্যবহার হবে না। এটা নিরাপদ খাদ্য অধিদপ্তর কালকে এসে ওটা বাদ দিয়ে দিবেন, বাদ দিবে, এটা কালেক্ট করবে, আবার নতুন নতুন তেল। নতুন তেল একবারই। আচ্ছা, তাইলে আপনি দেন, আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো একটা ফিশ দেন। চাচ্ছি ভাবি এসে মানে আপনাদের যেটা ভালো লাগবে আপনারা দেন, আমাদের কোনো অসুবিধা নেই। ভাইয়া আপনাদের যেটা ভালো লাগবে, আমরা তো আমাদের অর্ডারটা করছি, এখন আপনারা একটা ফিশ খাওয়াতে চাচ্ছেন, যেটা ভালো লাগবে, স্যালমন আছে, টুনা আছে, যেটা ভালো লাগে, যেটা আপনাদের মনে হয় যে এটা আমাদের আমরা খাইলে আমাদের ভালো লাগবে, আপনারা ওইটাই করেন, অসুবিধা নেই। ঠিক আছে, থ্যাংক ইউ। চলে আসছে, আমরা যা যা অর্ডার করছিলাম তাই চলে আসছে। এই যে নাও লইটা ফ্রাই, ওটা ওইদিকে দাও। ওই সাইডে একটা থার্মিডর দিয়ে দিচ্ছি, এই সাইডে একটা থার্মিডর আছে, একটা লইটা ফ্রাই আছে, নল্লি আছে, পরোটা আছে,
নান আছে, সালাদ আছে, আলহামদুলিল্লাহ সস দিছে লইটা ফ্রাই খাওয়ার জন্য। এখন কক্সবাজার আইসা লইটা ফ্রাই নাও, ওমর নাও, বিসমিল্লাহ। তুমি আগে খাইছো লইটা ফ্রাই? মজা না? কিন্তু এই জায়গায় লইটা ফ্রাই খাইয়া পোষাবে না, বেশি লাগবে আর কি। হ্যাঁ, আরো অর্ডার করা দরকার ছিল। অল্প অল্প করে সবাই সব আইটেমগুলোই টেস্ট করবো। এরপরে থার্মিডোরটা আমার মনে হয় ধরা উচিত। না চামচ তো একটা। আমি এটা ভাঙবো। সাথে এটা কি দিছে? আম। হুম, হালকা স্পাইসি। থার্মিডোরটা ভালো হয়েছে। আমি কক্সবাজারে 3 জায়গায় খাইছি এটা, তার মধ্যে এটাকে আমি সেকেন্ড পজিশনে রাখবো। এই আর কি। আকাশ, এদিক দিয়ে উঠে আসো, আইসা খাও। থার্মিডোরটা মোটামুটি ভালো আলহামদুলিল্লাহ। হ্যাঁ, শালিকের থার্মিডোরটা আপনারা নিতে পারেন। এবং প্রাইজিংটা, থার্মিডোরের প্রাইজিংটা আমার কাছে রিজনেবল মনে হয়েছে। কেন? কারণ থার্মিডোরটা সবাই করতে পারে না। অন্যান্য যেসব রেস্টুরেন্টে গেছি 1500 টাকার নিচে থার্মিডোর হয় না, 1800 2000ও খরচ পড়ে যায়। হ্যাঁ, এইখানে আমাদের খরচ পড়লো হচ্ছে গিয়ে 950 টাকা পার পিস, মেকিং চার্জ সহ একবারে অল ইনক্লুড। এটা কিন্তু ভাল লাগছে। দেখি একটু ইয়াটা দাও। কিন্তু লইটা ফ্রাইয়ের পরিমাণটা কম, লইটা ফ্রাই আরও বেশি দেওয়া উচিত ছিল। লইটা মাছের দামও কম, সুতরাং আমার মনে হয় যে ওনারা চাইলে আরেকটু বেশি লইটা ফ্রাই এই প্লেটে দিতে পারত। আচ্ছা, এইটা তো আসলে খুব একটা আহামরি কিছু না, কারণ এটার ভিতর যা যা ছিল সব কেচি দিয়ে কুচি কুচি করে কেটে এভাবে এই যে ভিতরে দিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, এটা ভালো হয়েছে। যেমন আমি এইটারই একটা অংশ এখানে নিলাম, আর সাথে একটু হালিম নিলাম। দেখেন এখানে হালিমে চিরা ভাজা দেওয়া হয়েছে উপরে। হ্যাঁ, আচ্ছা, এখন কথা হচ্ছে এর মধ্যে কি কিছু আছে? এর মধ্যে আসলে কিছু নাই। ওই যে দেখেন, এর মধ্যে কিছু নাই, দেখা যাচ্ছে। সুতরাং এটা নিয়ে বাইরে বাইরে করে কাপড় নষ্ট করে লাভ নাই। এটা ওই দিক নাও। আচারি একটা ফ্লেভার আছে, বেশ ভালো আচারি, কিন্তু টক না। আচারি ফ্লেভারটা কীরকম? আচারে যেই ধরনের মশলা ব্যবহার করা হয় না, পাঁচফোড়ন টরন বিভিন্ন ধরনের মশলা, ওই রকম কিছু একটা মশলা এই হালিম রান্নায় ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, আসেন বিসমিল্লাহ করি, বিসমিল্লাহ। আমি যেটা বলছি ওইটাই, তবে যতটা ঘ্রাণ যতটা প্রকট, মুখে দেওয়ার পরে স্বাদের মধ্যে ওই ফ্লেভারটার প্রকটতা একটু কম। এই যে দেখেন, এই যে কেটে দিছে, ওরে বাবা,
এখানে ভাই আপনারা থার্মিডোর খাবেন কিনা আমি জানি না, লইট্টা ফ্রাই ওটাও আমি বলবো না, কিন্তু এটা বলবো একটু লেবু চিপে খাই, লেবু দিলাম, ঠিক আছে। হালিমটা খুব মজা, মানে হালিম তো মজা আলহামদুলিল্লাহ, হালিমের ভিতরে যে ওই যে কেটে কেটে যেটা দিছে না ওটা মারাত্মক। এটা কামড় দিয়ে খেতে হয়। লুক অ্যাট দ্য সাইজ, আমার চেহারা কিন্তু ডাকিয়ে গেছে, দেখছেন এত বড় এই পরোটা, এই পরোটা দিয়ে একটু খাবো। আমার কাছে নানের চেয়ে পরোটা দিয়ে বেশি ভালো লাগলো। বড় একটা বাইট নিব এবার, বিশাল বড়। এইটা নেয়ার মধ্যে দিয়ে এইখানে আমরা একটা ব্রেক নিব, তারপর ওনারা কিছু একটা ফিশ দিবে, ওই ফিশটা আসলে ওইটা আপনাদেরকে একটু দেখা দিব। আমার সাথে দামে বনে নাই, পরে হয়তো মনে হইলো যে এই রেস্টুরেন্টে তো এর আগেও আমি 2বার আসছি, যে ওনারা একটা ফিশ খাওয়াই, ফুল ফ্যামিলি সহ আসছে, হয়তো দামের কারণে নিতেছেন এরকম ওনাদের মনে হয়েছে। হ্যাঁ সত্যি কথা, আসলে দামটা আমার কাছে একটু বেশি লাগছে, বিশেষ করে কাঁকড়ার দামটা আমার কাছে অবশ্যই বেশি লাগছে, লইট্টা ফ্রাইয়ের দামটা একটু বেশি, তারপরে রেগুলার কোরাল যেটা ওইটার প্রাইসটা একটু বেশি। থার্মিডোরের প্রাইস মানে এই লবস্টার থার্মিডোর যদি করে দেয় তাইলে এটার প্রাইস ঠিক আছে, আর হালিমটা 100% ওর্থ ইট। হালিমটা আপনাদের মাস্ট খাইতে হবে। কি উঠছে? কি আসছে? মর্জা আসছে। তে তুই এই যে 600 টাকার নল্লির মর্যাদা যে একলা টান দিয়া খাইয়ে ফেলাইতেছ, সেই জায়গায় যে 2টা বাইকনা বসে রয়েছে, একবারও জিজ্ঞাসা করস নাই যে ওমর ওসমান বাবা তোমরা কি খাবে? এখন কি তোমরা হ্যাঁ খাবে না? জোরে আরো জোরে আরো জোরে ভিতরে ঢুকাও ভালো করে। হ্যাঁ এমনি কইরা মর্জা খাওয়ার কোনো দরকার আছে? অদ্ভুত ব্যাপার স্যাপার, এটা দিশাদের হাতেই ভালো মানায়। মনে হচ্ছে বিন বাজাচ্ছে রাসেল ভাইকে ধরার জন্য। হ্যাঁ রাসেল ভাইকে ধরো, হ্যাঁ বিন বাজাও বাজাও বাজাও। এখানে এডিটর সাহেব একটু বিনের সাউন্ড লাগাই দিবেন, ঠিক আছে? মনে হইতেছে দিশাদ আসলে বড় হইছে কিন্তু ফিডার খাওয়া ছাড়ে নাই, দেখেন। থ্যাংক ইউ। আচ্ছা, এই শালিক রেস্টুরেন্টের পক্ষ থেকে আমাদের জন্য এই ফিশ বারবিকিউটা আসছে, আমরা সাথে পরোটা নিছি, আর এই সালাডটা দিছিল প্লেট ভরে, কিন্তু সালাডটা আসলে সবাই খেয়ে ফেলছে। হালিম যখন খাইছে তখন সবাই সালাদ খেয়ে ফেলছে, তো এখন এইটা একটু ট্রাই করি, আসেন। এইটা ফিশটা কি ফিশ? রেড স্ন্যাপার। আচ্ছা, এইটা লাল কোরাল বা রেড স্ন্যাপার যেটাই বলেন আপনারা। এত গার্নিশ না করলেও পারতেন মনে হয়। সবাই কি এরকম গার্নিশ দেন? আচ্ছা, ওমর নাও, বিসমিল্লাহ।
খুলনার ওনার নাম যেন কি ছিল? আলজামিল। আলজামিলের কথা মনে আছে? ও। ওটাতে মজা। জামিল ভাই সরি, এটা অসাধারণ হয়েছে। আমার জিজ্ঞেস করছিল ঝাল কম কীরকম দিব, বেশি না কম। আমি বলছি ঝাল একেবারে মিডিয়াম দেন, যাতে বাচ্চারা খাইতে পারে। এ পর্যন্ত যা যা খাইছি তার মধ্যে এইটা বেস্ট, সেকেন্ড বেস্ট হচ্ছে হালিম। আমরা তো খুব বেশি কিছু খাই নাই, আমরা খুব বেশি কিছু খাই নাই, কারণ হচ্ছে আমাদের বাংলা খাবার খাইতে হবে। এখন বাজে হচ্ছে 9টা, আমরা 10:30টার দিকে বাংলা খাবার খাইতে যে কোনো একটা রেস্টুরেন্টে ঢুকবো। আম্মু ফিশ খাবে? এটা একটা কি? লেবুও রাখতেছি না। এই স্ন্যাপার তো দিল তোমাদের জন্য, তোমরা খাও। ভাইয়া আপনাদের গেস্ট অনেক বেশি মনে হয়, অনেক ওয়েটিংয়ে আছে এবং তারা একটু বিরক্তও হচ্ছে। আমার মনে হয় আপনি বিলটা নিয়ে আসেন, আমরা যত দ্রুত সম্ভব এটা খেয়ে উঠে যাব। আমরা শেষ করি, আপনারা আসবেন। শালিক নিয়ে আসলে বলার কিছু নাই। শালিক ভালো হোক খারাপ হোক, কক্সবাজারে যারা প্রথমবার আসে, যারা শালিকের নাম জানে, তারা চেষ্টা করে শালিকে একবার খাওয়ার। কয়েকটা আছে, শালিক, কৌশি, ঝাউবন, ওই সাইডে আছে পালঙ্কি, আর আছে হচ্ছে গিয়ে একটা আছে নিরিবিলি। এই কয়টা মানুষ চেষ্টা করে ভিজিট করার। হ্যাঁ, নতুন যারা আসে বাঙালি, হ্যাঁ ফরেন না, মানে যারা বাংলা বলতে পারে না তারা না, যারা বাংলাদেশি বাঙালি তারা এইসব হোটেলগুলোতে যায়। সুতরাং আপনারা যদি আসেন কখনো, এটা একেবারেই কাছে, কলাতলি বিচ থেকে একটু সামনে আসলেই এই শালিক রেস্টুরেন্টটা, আমি গুগল ম্যাপের লোকেশন দিয়ে দিব, আপনারা এখানে আসবেন। আমার রিকোয়েস্ট থাকবে আপনারা এইখানে নলিটা এবং যে কোনো একটা ফিশ বারবিকিউ ট্রাই করবেন এবং একটু চেষ্টা করবেন, মানে দাম কম থাকলে নাকি ওনারা কম দামে বিক্রি করে। ওনারা আমাকে বললো 65 দিন মাছ ধরা বন্ধ থাকবে সমুদ্রে। এটা সত্যি মিথ্যা জানি না, বর্তমানে বন্ধ আছে এবং টানা 65 দিন বন্ধ থাকবে। এই 65 দিনের মধ্যেই আমরা চলে আসছি। সুতরাং এখন মাছ খুব একটা বেশি পাওয়া যাচ্ছে না, এই কারণে নাকি মাছের দামটা বেশি। এটা ওনাদের ভাষ্যমতে, আমি জানি না, আসলে কক্সবাজারের লোকাল যারা আছে তারা বলতে পারবে। হ্যাঁ, আমি যতটুকু ইনফরমেশন পাইছি আমি আপনাদেরকে দিয়ে দিলাম। আপনাদের যদি ভালো লাগে আপনারা অবশ্যই আসবেন। আজকের মতন বিদায়, আল্লাহ হাফিজ। কারণ আমরা খাবো না।